The students from Myanmar, they are coming to India to study. They are Burmese and they are refugees. Yeah. ওকে ওকে, এটা তো আমাদের মতো, আমাদের এখানে পান খাইছি মিষ্টি পান সব রকম অনেক কিছু দিয়ে, সে অনেক আগে পান আমি একদমই খাই না। আমি যেখানে আসি সেই জিনিসটা এক্সপ্লোর করার চেষ্টা করি। এই পান খেয়ে আমি কোনো মজা পেলাম না, হয়তো যারা নিয়মিত পান খায় তারা হয়তো বলতে পারবে। নমস্কার সবাইকে, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি রয়েছি একদম ভারতের শেষ প্রান্তে। এই যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নদীটাই হচ্ছে বর্ডারের ওই পাশে মায়ানমার। আর এই যে ভাইরা কাজ করছে এখানে, নদীর ভেতরে বেশি একটু পাথর এবং পলি জমে গেছে, সেইগুলো একটু পরিষ্কার করে ক্লিয়ার করছে ওরা। এর মধ্যে কেউ বার্মিজ আছে, মানে মায়ানমারেরও আছে, এরা সবাই ইন্ডিয়ান না কিন্তু। আর আমি ছাতা নিয়ে এসে চলে এসেছি আপনাদের এই অসাধারণ দৃশ্য দেখাতে, যে নদীর পাশে মানুষ কিভাবে আছে বা তাদের লাইফ কিভাবে চলছে। তো এই ভাইরা তো এখন এই কাজ করছে, আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই। এই দেখুন, এইটুকুই নদী দেখুন। এখানে তো একটু চওড়া রূপ আছে, আপনাদেরকে ওইদিকে নিয়ে যাবো, ওইদিকে আরও সরু। ভাইয়া বাই বাই। তো দেখুন কি অসাধারণ জায়গা। মায়ানমারের বাইক, কেনবো কোম্পানি, আর 125 সিসির হয় এই বাইক। কিন্তু এই বাইক শুধুমাত্র এই জোখাউতার এই জায়গায় শুধুমাত্র চলবে। এই দেখুন জেড কেটি মানে জোখাউতার, শুধু এই এরিয়ায় চলবে এবং দূরে যাবে না। এই মিজোরামের লাস্ট ডিস্ট্রিক্ট চম্পাই, সেই চম্পাইয়ের জোখাউতার এরিয়ায়, চম্পাই শহর এরিয়ায় এই বাইক সবাই চালায়। তারপরে এই বাইক আপনারা দেখতে পারবেন যদি ইম্ফল দিয়ে মোরে বর্ডারের দিকে যান, ওখানেও দেখতে পারবেন সবাই এই গাড়ি চালায়। মন ভরে গেছে না এটা দেখে? এখানে আসুন, নর্থ ইস্ট না এলে আপনারা ভারতের অসাধারণ সৌন্দর্য অনুভব করতে পারবেন না। আরও সামনে যেখানে নিয়ে যাব, সেই ঘরগুলো দেখে, সেই এরিয়া দেখে মন মুগ্ধ হয়ে যাবে আপনাদের। দেখুন আমার কত ভালো লাগছে, বৃষ্টির মধ্যে আমি এইভাবে ভিডিও করছি। এইটা ভাবুন। থ্যাংক ইউ। বসার জন্য এখানে একটা সিট দিল। ইনি হচ্ছে মা, ইউর মাদার, সন মাদার। ওকে ওকে। আর এ উনকা ঘর হে। কত বড় ঘর দেখুন। এই ঘরের না নিচেই থাকে, ওইদিকে রান্না টান্না করা হয় ওই কোনায়। আর বিশাল বড় ঘর, বিশাল বড় এরিয়া। গুড হোম। ব্রাদার, ইউ আর ইন্ডিয়ান আর বার্মিজ? বার্মিজ। আধার কার্ড, প্যান কার্ড? নো। আচ্ছা দেখুন, এই যে পুরো মায়ানমার সীমান্তে এনরা কিন্তু বার্মার মানুষ। আধার কার্ড, প্যান কার্ড, নো ভোটার আইডি, নো আধার কার্ড, নো আধার কার্ড। এনরা দেখুন, অবাক করা বিষয়, এনরা এইখানেই থাকে। এইটা আজকে আপনাদের আমি জানাবো। অদ্ভুত মতন একটা বিষয় লাগলো, একদম অদ্ভুত লাগলো যে এই মানুষগুলো মায়ানমারের মানুষ কিন্তু ইন্ডিয়ার সীমান্তের মধ্যে থাকে। তাদের কাছে আধার কার্ড নেই, তাদের কাছে ভারতের কোনো ডকুমেন্টস নেই, কিন্তু কোনো অসুবিধা নেই, তারা হয়তো পুরনো কাল থেকেই এখানে থাকে। ইউ আর হেয়ার ফ্রম ওল্ড ডেজ। ইংলিশ ওনারা বুঝতে পারছেন, আর আমি ভালো বোঝাতেও পারছি না। হোয়াট ইউ ডু, হোয়াট ইউ ওয়ার্ক, ক্যা কাম করতে হো? কাম ওয়ার্ক, ইয়োর ওয়ার্ক। বুঝতে পারছে না, আমিও বোঝাতে পারছি না। এইটাই সবচেয়ে বড় সমস্যা মিজোরামের এই শেষ প্রান্তের মানুষগুলোর। হিন্দি ভাষা তো বোঝাই না, বাংলার তো কথা এখনও আনাই যাবে না, ইংলিশটাও ঠিকঠাক করে জানে না। ইংলিশ জানে ইয়াং ছেলেরা, যারা পড়াশুনো করে তারা কিন্তু খুব ভালো ইংলিশ জানে, কারণ তাদের স্কুলে ইংলিশ শেখানো হয়। তো ইউ আর বার্মিজ, গুড। তো আমাদের ভারত দেখুন, ভারতের অনেক জায়গা, অনেক রকম সংস্কৃতি মিক্স, এবং শুধু মিক্স না, এই যে একটা ব্যাপার, বার্মার মানুষ এখানে রয়েছে এবং কোনো অসুবিধাই নেই, এটা একটা অদ্ভুত ব্যাপার। অ্যান্ড ইউর রিলিজিয়ান, ইউ আর বুদ্ধিস্ট, হিন্দু, ক্রিশ্চিয়ান, ইউ অল ক্রিশ্চিয়ান। ওনরা খ্রিস্টান এবং মায়ানমারের মানুষ, বার্মিজ, কোনো আধার কার্ড নেই। এটা আমার একদম অবাক লাগলো। তার মানে আমি এনাদের কাছে এরকম জিজ্ঞাসা করেছি, তাই ব্যাপারটা বেরোলো। এইদিকে প্রচুর মানুষ আছে, তাদের আমি এইভাবে দেখছি, ঘুরছি ফিরছি, তাদের কাছে সবার কাছে আমি জিজ্ঞাসা করছি না। তবে কালকে আমি এখানে একজনের কাছে শুনেছিলাম, একটা লোকের কাছে, সেই লোকটাও কিন্তু বলছিল সেই লোকটাও বার্মিজ, মানে তাদের সীমান্তেই বাড়ি। এখানে অনেকেই কিন্তু বার্মিজরা আছে এখানে। আর বার্মায় যাওয়া কোনো ব্যাপারই নাই মানুষদের জন্য, মানে নর্মালভাবে যে ব্রিজ দিয়ে পার হয়ে যেতে হয়,
যেখানে ইমিগ্রেশন সেন্টার আছে, মানে যেখানে ওই আসাম রাইফেল আছে, বর্ডার গার্ড আছে, সেখান থেকে তো এনারা যায়, এনাদের যাওয়ার একটা পারমিশন আছে। আর এই নদী পার করলেই বার্মা। আপনাদের তো দেখালাম নদী, ওইটুকু নদী, ওইটুকু কতটুকু চওড়াও, ওই পারে যাওয়া ওই পারেতে আসা কোনো ব্যাপারই না। এবং এই যে এত সহজভাবে যাতায়াত করা যায়, যাতায়াতের যে পথ, এখানে কত ইললিগাল কাজ হয় ঠিক নেই। সেন্ট্রাল গভর্নমেন্টের এখানে কিন্তু ফোকাস করা উচিত। তো চলুন এবার উপরের দিক নিয়ে যাব, আরও আপনাদের তথ্য জানাবো, গল্প শোনাবো, মানুষের সাথে মেশাবো। তো বৃষ্টিটা একটু কমেছে, এদিক দিয়ে হেঁটে হেঁটে এলাম। এই যে আপনাদের তো নিয়ে গেছিলাম ওই যে পুরো পাহাড়ের পাশে, ওটাই পুরো মায়ানমারের সীমান্ত। অনেকক্ষণ ধরে বসেছিলাম, তারপরে আবার হাঁটছি। একটা বাচ্চা দেখুন কুকুর নিয়ে বেরিয়েছে ঘুরতে। তো এই যে এরিয়াটা দেখুন, আর এই বাড়িটা দেখুন, এই যে এই বাড়িটা নতুন করে কিন্তু তৈরি করা হচ্ছে। এই দেখুন, এই যে দেখুন কতগুলো কাঠের পিলারের উপরে এই বাড়িটা। এখানে সেরকম ঝড় বৃষ্টি হয়, ঝড় হয় না, বিরাট কোনো তুফান টুফান আসে না। এই জন্যই কিন্তু এইভাবে এরা ঘর বানিয়ে রাখতে পারে। সবারই এরকম ঘর। এদিকে এই যে এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে ওরকম ঘর সবারই। কারণ পাহাড়ে থাকে তো, এই সমতল তো না, এবার এইভাবে উঁচু উঁচু করেই ঘর বানাতে হবে। এইগুলো যদি পুরো পিলারের করতো তাহলে কিন্তু তাও হতো, সুন্দর হতো। এটা কাঠের করে, এরা কাঠ কতদিন ভালো থাকবে। আর এদিকে মানুষ কিছু দেখুন এরকম ক্ষেত করে, অল্প ক্ষেত করে, এখানে খুব বেশি যে চাষ হয় তা না। এটা ভুট্টার চাষ করেছে। এই যে পুরো এরিয়াটা জাস্ট দেখুন, মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি। কি সুন্দর জায়গা। আর এই দেখুন, এই গভর্নমেন্টের জল আসে একটা নির্দিষ্ট টাইমে, জল এসে এইগুলো তারা ভর্তি করে রাখে, তারপরে কিন্তু টাইম মতন নিজেরা প্রয়োজন মতো ব্যবহার করে। যে ঘর বাড়ির কাঠামো, এনরা হাঁস, এই যে চাইনিজ হাঁস, মুরগি সব কিছু পালে। এই আবার কামড়াতে আসছে আমাদের মনে হচ্ছে। এই দেখুন মুরগির ঘর, ছোট ছোট। আর এ দেখুন কত কিউট একটা বাচ্চা, মনে হচ্ছে কি একা একা মনের দুঃখে বসে আছে। হ্যালো হ্যালো, একটু ভয় পাচ্ছে, অচেনা মানুষ তো। তারপরে আবার হিন্দি, বাংলা, ইংরাজি কোনোটাই হয়তো জানে না ও। দেখুন একা একা চুপচাপ বসে রয়েছে, কেমন একটা লাগছে ওকে দেখেই মায়া। দেখুন এই যে কি চুপচাপ শান্তভাবে বসে আছে। থাক, ওকে ডিস্টার্ব করবো না, ও বসে থাক। কেনবো বাইক। হ্যালো, হাউ আর ইউ? Fine. You looking like my friend Lempha. Yeah. He is from Nagaland. Nagaland. Yeah. My friend Lempha brother. Hi. Lempha brother जैसा Where are एक you doing? रकम देखते. Where are you doing? I am full time YouTuber. Oh, YouTuber. Yeah. I am Kolkata. I am from Kolkata. Yeah. এই দেখুন পেছনে এরা কত কিউট। Bye, Kiro. Bye. 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 Yeah. Okay brother. Yeah. Where are you from? From school? Yeah, high school. High school? 10. Class 10? Yeah. Oh, off karo. Okay. You are a student. Yes. What is your name? Sunday Moya. Sandeep. Sunday Moya. Yeah. Sunday Moya. Brother, one question. Myanmar students, they are coming to India to study. Yeah. Huh? Yeah. Half of student. All students. No, half. Half student. Student is refugee. Half of students are refugee. Okay. Yeah. Some houses, they are Burmese. They are refugees. Yeah. Mix. Mix. Indian and Burmese. Yes, mix. Indian Burmese mix. Yeah. The Burmese people are refugees. Yeah. Okay. The students from Myanmar, they are coming to India to study. They are Burmese and they are refugees. Yeah. Okay. The half of student of any school are Burmese. Yeah. ওকে, আমি এটা এরকম শুনেছি, এখানে অনেক স্কুল আছে, এই ভাই তো 10-এ পড়ে, সেই স্কুলের ছাত্ররা বার্মা থেকে আসে, বার্মা থেকে অনেকে আসে, মানে ইন্ডিয়ারও আছে বার্মাও আছে, তারা হচ্ছে রিফিউজি। আর একটু আগে আমি যেটা আপনাদের দেখালাম উপর থেকে, এই নিচে থেকে উপরের দিকে আসার সময়, যে মায়ানমারের লোকজন রয়েছে কিন্তু কোনো আধার কার্ড নেই, ভোটার কার্ড নেই, কিছু নেই, তারা হচ্ছে অ্যাকচুয়ালি রিফিউজি। ওকে ভাই, থ্যাংক ইউ। Where's your YouTube channel? YouTube channel name Krish Gain. Chris Gayen. KRISI Krish GAIN. Gain. Krish Gain Hindi. Yeah. You know Hindi? A little bit. Little bit, yeah. Okay, brother. Okay, bye. Bye. Ta-ta.
তো মোটামুটি অনেক কষ্ট করে একটু বোঝার চেষ্টা করলাম। আমার ইংলিশটা এখনও তো ফ্লুয়েন্ট না, ও হয়তো খুব ভালো ইংলিশ জানে, কারণ এদের এখানে ইংলিশে পুরোপুরি পড়াশুনো করা হয়। ইয়াং ছেলেরা ভালো ইংলিশ জানে। হ্যালো, দেখুন কত সুন্দর ওরা। হ্যালো ব্রাদার। আমাদের এখানে দেখুন এই যে সরকার থেকে যে জল আসে এই ট্যাঙ্কিগুলোতে ভরা হয়। জলের একটা সমস্যা বলবো না, কিন্তু খুব যে ইজিলি জল পাওয়া যায় সেটাও কিন্তু না। আচ্ছা, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। এই দেখুন বাচ্চারা ওখানে খেলছে, দেখুন গুলি খেলছে এরা। এই দেখুন এই কাদার মধ্যে গুলি খেলছে, এই দেখুন। ও একটু লজ্জা পাচ্ছে, এ কি কাদা, এর মধ্যে গুলি খেলা শুরু করে দিয়েছে। চলুন এই দেখুন এই বাড়িটা তৈরি করা হচ্ছে, দেখুন। হ্যালো, এই দেখুন এই বাড়িটা, এটা একদম নতুন তৈরি করা হচ্ছে। এই যে সবাই যে কাঠের পিলার দিয়ে, এদের কাছে যে কিছু জিজ্ঞাসা করবো, কিছু শুনবো, কিছু ইনফরমেশান নেব, সেটা কিন্তু সম্ভবই না। এরা মানে হিন্দিও জানে না, কেউ বাংলাও জানে না। বাংলা তো জানেই না, কথায় বলাটাই বৃথা, বাংলা যায় না এই কথাটা। নতুন ঘর বানাচ্ছে গ্রামের মতন, মানে গ্রামই এই সাইডটা। একটু সামনের দিকে মার্কেটের দিকে গেলে কিন্তু খুব সুন্দর শহর, টাউন। সেটা সিটি না, টাউন এরিয়া। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও সামনে চলুন, আরও সুন্দর সুন্দর দৃশ্য ওয়েট করে রয়েছে। এইটা দেখে বেশ ভালো লাগলো। এই দেখুন এই পিলারটা পুরো নিচের থেকে উপর অবধি, এই যে কংক্রিটের পিলার, সিমেন্টের পিলার। উপরে কিন্তু আবার ঘরটা এই কাঠের বানানো। এই দেখুন নিচে পিলারগুলো, এটা খুব সুন্দর কাজ করেছে। ওই পেছনের বাড়িটাও তাই, পুরো পিলার দিয়ে উঁচু মতন করা। তারপরে এদিকটা হচ্ছে কাঠের, কাঠ আর ওই যে প্লাই দেওয়া। বেশ কথা টথা বলে এরা, এরকম যে গোমড়া মুখ করে থাকে সেরকম না, মানে ক্যামেরা দেখলেই একটা স্মাইল দেয়। সে ছেলে হোক, মেয়ে হোক, বয়স্ক লোকজন হোক, সবাই। হি 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 হি, ইয়েস। ছোটো ছোটো বাচ্চা, দারুণ কিউট। কি করে, হুম হুম হুম, কি আনন্দ পেয়েছে। बच्चे मन के सच्चे, দেখুন এর মজা লাগছে। কি গুলু গুলু, কি আনন্দ। ও মজা পাচ্ছে ক্যামেরার সামনে, ভীষণ মজা পাচ্ছে। এই দেখুন এবার কিন্তু আমরা মার্কেটের দিকে চলে এসেছি। এই যে ভেতরে এই রাস্তাটা চলে গেল, এটা হচ্ছে নদীর দিকে গেছিলো, আমি নদীর থেকে উপরের দিকে আসছি। এটা কিন্তু পুরো মার্কেটের দিকে। এই দেখুন সামনে একটা চার্চ আছে, ক্যাথলিক চার্চ মনে হয়। চলুন ওখানে যাই। এই যে দেখুন এই যে একটা সেলুন, এই দেখুন সামনে একটা চার্চ দেখতে পাচ্ছেন। চলুন ওই দিকে যাই। এরা সব স্কুল থেকে বাড়ি আসছে। আর এই যে স্কুলের যে ব্যাপারটা আমি ওই ছেলের কাছ থেকে জিজ্ঞাসা করলাম, আপনাদেরকে তো বললাম। তো মায়ানমারের লোকজন প্রচুর আছে, তারা হচ্ছে এখানকার কি বলা যায় উদ্বাস্তু টাইপেরই, রিফিউজি। তো এখানে যারা উদ্বাস্তু আছে, রিফিউজি আছে, তারা সব বার্মিজ লোকজন। তাদের আধার কার্ড, প্যান কার্ড কোনো কিছু নেই। তারা এখানকার মানে এমনি ইন্ডিয়ান স্কুলেই পড়াশুনো করে। আর এই যে হচ্ছে মার্কেটটাই দেখুন, এই যে দেখি তো এখানে কি খাবার পাওয়া যায়। ও এটা হচ্ছে পান, পানের দোকান। পান, আচ্ছা পান তো আমি খাই না, এদের পান কেকটা ট্রাই করবো, এদের পান কেকটা খেয়ে দেখবো। আর সবচেয়ে মজার ব্যাপার দেখুন, এদের এই চেয়ারগুলো এরকম ছোট্ট ছোট্ট হয়। এই দেখুন কটটুকু চেয়ার। এই যে ওয়ান পান হাউ মাচ? হ্যাঁ, হাউ মাচ? 6 or 20. হ্যাঁ,
6 6 20. 6 and 20 26 Bobo? No, no. Six piece. 6 no, one piece One piece of 3 piece are 10. 3 piece 10 one piece 3 rupee 3 I will give you 4 one piece I will try এই যে হ্যাঁ ও চুন আচ্ছা আচ্ছা এর মধ্যে দিতে হয় আমি কোনোদিনও সেরকম না বেশি খাওয়া বেশি নেওয়া যাবে না ওকে আচ্ছা এটা শেষ হয়ে গেছে শুধু চুনের মধ্যে দিলাম সুপারির গাবলা এর মধ্যে যে মাথা ঘুরে পড়ি না কাঁচা সুপারি কিনা কে জানে ওখানে পোষেনি মিজোরামে এসে মিজো পান এটা তো আমাদের মতো আমাদের এখানে পান খেয়েছি মিষ্টি পান সব রকম অনেক কিছু দিয়ে সে অনেক আগে পান আমি একদমই খাই না আমি যেখানে আসি সেই জিনিসটা এক্সপ্লোর করার চেষ্টা করি এই পান খেয়ে আমি কোনো মজা পেলাম না হয়তো যারা নিয়মিত পান খায় তারা হয়তো বলতে পারবে আমি কিন্তু মিষ্টি পানে অনেক ফল টল কী সব দেয় মিষ্টি মিষ্টি হয়ে যায় তখন একটু ভালো লাগে এতে শুধু সুপারি দেওয়া ওই চুন নিলাম আর পান যারা প্রোম্যাক্স পান খায় তারা কিন্তু জানে আবার ব্যাপারটা আর আমার মনে হচ্ছে বেশ কড়া পানটা চলুন এবার টাকাটা দিয়ে দিই দেখুন আমি যে বললাম 4 টাকা দেবো এবার ওই যে টাকা নিতে চাচ্ছে না বলছে আমি না টাকা দেবো না ব্যবসার জিনিস টাকা নেবেই না মোটায় মানে 4 টাকা আর কী নেবে সেরকম একটা ব্যাপার দেখি কত কি আছে সেটা দিয়ে দিই তো সে পানের টাকা আমার মোটা নিলই না আমি লাস্টে 10 টাকা দিতে গেলাম সে মোটেই নিল না তো যাই হোক এবার সামনের দিকে যাবো এবার অনেকটা হেঁটে এসে এখানে একটু বসে না বেশ ভালো লাগছে মানে ঘরে বসে আমি থাকতেই পারি না হ্যালো ম্যাডাম থ্যাংক ইউ তো আমি অনেক চেষ্টা করেও কিন্তু ওনাকে টাকাটা দিতে পারলাম না এই যে হচ্ছে চার্চ বাপটিস্ট চার্চ অফ মিজোরাম এই দেখুন এই দেখুন এরা সব ওই দিকে আসছে একটু বিকাল হয়েছে তো বিকাল হলে লোকজন বেশ ভালোই বেরোয় বডি বিল্ডার এই দেখুন হ্যালো বডি বিল্ডার এবার সন্ধ্যা ঘনিয়ে আসছে এখানে সন্ধ্যা খুব তাড়াতাড়ি হয় যেমন আমি রাজস্থানে গেছিলাম রাজস্থানে সন্ধ্যা হয় 7:30টার পরে গিয়ে মানে মা আমাকে 8টার সময় ফোন করেছিল ফোন ধরছিলাম না মা বলছিল এত রাত্রে ফোন ধরে না কোথায় কী হলো তখন ওখানে সামান্য বেলাটা পড়েছে সন্ধ্যা হচ্ছে জাস্ট আর এইদিকে তার পুরো উল্টো এদিকে একদম তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় আবার ভয় পাচ্ছে কি কিউট দেখুন এই গুলুগুলু এই বাচ্চাগুলো হ্যালো এটা তো ভীষণ কিউট এটা কিউটের ডিব্বা এই নিয়ে খেলা করছে ওরা যদি একটু ভাষা বুঝতে পারতো তাহলে যে কত সুন্দর হতো কনভারসেশন কিছু জানা তাদের সম্পর্কে আরও বেশি বিষয়গুলো জানা সেটা দারুণ হতো ইনি মনে হচ্ছে অনেক কাঠের কাজ টাজ করে এই দেখুন বিভিন্ন জিনিস বানাচ্ছেন অনেক রকম যন্ত্রপাতি আছে ওনার কাছে প্রচুর রকমের যন্ত্রপাতি এইখানে এই বাচ্চারা ছোটো বাচ্চারা ফুটবল খেলছে এই দেখুন এরা সব এই যে মোজা পরে ঘোরে শক্স এরা মানে এখানে সেরকম গরম পড়ে না যদি সেরকম গরম পড়তো মোজা পড়তেই পারতো না এই দেখুন এই যে কেনবো গাড়ি এই কেনবো গাড়ির গিয়ার মনে হয় না এদের মানে সামনে গিয়ার ব্রো हेलो ब्रदर इस मोटरसाइकिल गियर गियरलेस गियरलेस गियर का इधर है गियर ये गियरलेस नहीं गियर है इसमें गियर ओ हाँ हाँ इसे गियर है हाँ। इधर से गियर नहीं है अच्छा अच्छा इसे अच्छा ब्रेक है हाँ इसे এতে গিয়ার আছে এই যে গিয়ার এই যে গিয়ার আর এটা হচ্ছে ব্রেক এই যে হচ্ছে ব্রেক हिंदी आदमी है हिंदी आदमी है मैं हिंदी आदमी है मैं स्टडी का तमिलनाडु बाद में का मैं मूव का दिल्ली का जनकपुरी उधर आप गए थे हाँ अच्छा इसलिए मैं यहाँ पे कोई भी किसी को भी हिंदी नहीं आता है
इसे बाउंड्री है ना आदमी का अलग अलग आदमी है हाँ हाँ जैसे हिंदी का प्रॉब्लम भी है थोड़ा सा बात करके अच्छा लग रहा है अभी। म्यांमार आदमी का बहुत है ना इसे रहते हैं इसे बाउंड्री है हाँ भाई ये इधर पे मैंने सामने जाके देखा वो म्यांमार का वो आदमी, मैं सुन रहा हूँ आप म्यांमार का, वो बोल रहे हाँ मैं बर्मीज हूँ। वो क्या मतलब रिफ्यूजीज है वो? 30% का रिफ्यूजी है ना यहाँ पे 30% रिफ्यूजी है। 60-70% का के अलग अलग का खेती है ना अलग अलग का इधर से काम है अच्छा अच्छा अंदर आ रहा ना क्या हो गया आपका ओके ओके, ये काटेगा तो नहीं? नहीं नहीं कुत्ता भी कुत्ता इसे कुत्ता का कोई बात भी नहीं है आया जय তো ভাইয়ের সাথে আসলাম এই ঘরে, এই যে মিজো মানুষের ঘর। मैं स्टेइंग है ना मैं Okay. मेरा रिलेटिव ওকে ইওর রিলেটিভ। आपका बिजनेस रिलेटिव ওকে ওকে ওকে, এবার এখান থেকে যে ভিউ দেখাবো সেটা দেখুন। এই দেখুন এখান থেকে, এই দেখুন এই যে এরকম ভিউয়ের মধ্যে মানুষগুলো আছে, কি অসাধারণ লাগছে দেখুন দোস্ত। ইয়ে এবার এখান থেকে দেখাচ্ছি, দেখুন এই যে আমি এখানে রয়েছি, এই যে আর আমার সামনে আমি পুরো উন্মুক্ত পাহাড় দেখতে পাচ্ছি। এই দেখুন এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন। তো ভাইয়ের সাথে দেখা হয়ে আমার কিন্তু একটা দারুণ উপলব্ধি হলো। এইদিকে দেখুন কত সুন্দর, এই জায়গাটা দেখে তো একদম মন ভরে যাচ্ছে, মনে হচ্ছে এইদিকে তাকিয়ে থাকি। এই দেখুন কি সুন্দর লাগছে, কি অসাধারণ। আর এখানে রান্না হচ্ছে। হোয়াট আর ইউ কুকিং? আলু। আচ্ছা এখানে শুধু আলুটা মানে সেদ্ধ মতন করা হচ্ছে এবং হালকা একটু মনে হয় সেরকম কিছুই করা হয় না এনাদের। তো আবার এই মোড়ে চলে এসেছি, এই মোড় থেকে এইদিকে গেছিলাম। তো কিছু কিছু অভিজ্ঞতা হলো যেগুলো আপনাদের কাছে একটু শেয়ার করি। এখানে আমরা যেমন বাঙালিরা বাচ্চারা সিগারেট খায় না, সেটা একটা অপরাধ হিসাবে দেখা হয়, খুব খারাপ জিনিস। এমনি তো সিগারেট খাওয়া খারাপ, এবং আমরা মা বাবার সামনে সিগারেট খেতে বা বিড়ি খেতে কেমন একটা লাগে, ইতস্তত বোধ হয়। এদের কাছে না সেরকম না, 3-তে পড়ে, 4-এ পড়ে, 5-এ পড়ে, তারাও সিগারেট বানিয়ে খাচ্ছে। আর মোটামুটি 10-এর পরে থেকে প্রচুর ছেলেরা মেয়েরা সবাই সিগারেট খাচ্ছে, ইয়াং মহিলারা সিগারেট খাচ্ছে। মানে সিগারেট খাওয়া এখানে একটা সুন্দর একটা কীরকম কালচার, মানে ওটাও করতে হবে, ভাত খাওয়ার মতন, ডাল খাওয়ার মতন ওটাও একটা খেতে হবে, এরকম একটা ব্যাপার। এই কালচারটাই বাঙালিদের মতন না একটুও, যে লজ্জা লাগবে বা বাবা মাকে একটা সম্মান দেওয়ার জন্য তার সামনে এগুলো করা যাবে না, এরকম কিন্তু না। এখানে আলাদা কালচার, আলাদা লোক পুরো। এই দেখুন পড়াশুনো কোথায় করছে এরা, ও এটা পড়াশোনারই জায়গা। এখানে দেখুন এরা পড়াশুনো করছে, হাতের লেখা কত সুন্দর। এদের এই ইংলিশ আছে বলে এরা কিন্তু এত সুন্দর ইংলিশ জানে। দেখুন সিং অ্যান্ড এনজয় দিস পোয়েম বাচ্চাদের। এই যে একটা গ্যারেজ, এই যে হচ্ছে মার্কেটটা। আচ্ছা এটা হচ্ছে আইজল থেকে আসছে গাড়ি, জোখাথার। এখানে আইজল থেকে জোখাথারের প্রচুর গাড়ি পাওয়া যায়। আর এই যে দেখুন এই যে জোখাথারের এটা হচ্ছে মার্কেট। এই দেখুন এই যে পুরো মোড়ের মধ্যে রয়েছি, কত লোকজন দেখুন, এটা বেশ ভালো লাগছে পরিবেশটা। এই পড়ে গেল খেলাধুলো, হই হুল্লো, চারিপাশে লোকজন, বাইক, পাহাড় দিয়ে ঘেরা একটা বাজার, কত সুন্দর লাগছে। এবার এই মার্কেটের ভেতরে গিয়ে আমি আপনাদের দেখাবো, দেখি এখানে কি কি পাওয়া যায়, কি কি আছে সবগুলো একটু দেখি। এই দেখুন এই যে হচ্ছে ওই লাল আলু, মিষ্টি আলু। এই দেখুন এটা হচ্ছে ওই মাছ, এই দেখুন শুকনো মাছ। হাউ মাচ ইজ দিস প্রাইস? হাউ মাচ? 300। এটার দাম 300 টাকা। দেখুন 300 টাকা। এই চায়না, ফ্রম চায়না, চায়না অ্যাপেল, চায়না অ্যাপেল এরকম শুনছিলাম। আপেল এখানে চায়না থেকে আসে। দেখুন হাউ মাচ ইজ দিস? হাউ মাচ? কেজি 400। আচ্ছা 1 কেজি 400 টাকা। আপেলগুলো কত সুন্দর, মানে একদম ফ্রেশ, কোনো অসুবিধা নেই। কিউই 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 ইন্ডিয়া। দিস ইজ বার্মিজ আর চায়না? চায়না, এটাও চায়না। হাউ মাচ ইজ দিস? 300। দেখুন 300 টাকা। এটা কটটুক আছে? এটা 500 গ্রাম আছে। এটা 300।
আর এনার কাছে অনেক রকম ডাল টাল আছে। এই যে নাগা চিলি আছে, এই দেখুন নাগা চিলি, এই যে নাগা চিলি। এটা কি জিনিস বুঝতে পারছি না। যে কলা আছে, ডিম। এই কেলা কিতনা বানানা, হাউ মাচ? 50 টোটাল। আচ্ছা, টোটাল 50 টাকা। হাফ 25, হাফ। If I will take half of half cutting, হ্যাঁ 25 এটা হাফ নিলে 25। দেখি এটা নেওয়া যায় কিনা। আর এই দেখো এই কমলি শাকও বিক্রি হয়, যে কত সুন্দর শাকগুলো দেখুন। আর এখানে এই যে ওনারা এই যে বিফ এইভাবে বিক্রি করে। এই যে এটা কিন্তু পুড়িয়ে শুকনো করা হয়েছে, এবার এটাকে রান্না করে আমরা খাই। এনাদের এখানে মাংস খাওয়ার রীতিটাই এই, কোনো কিছু নিয়ে ডাইরেক্ট মানে কাঁচা মাংস খায় না, সেটাকে শুকায়, পুড়িয়ে শুকায়, তারপরে খায়। এই যে এখানে শুয়োরের মাংস বিক্রি হচ্ছে, শুয়োর, এইদিকে মোষ অথবা গরু। আর এর মধ্যে তো অন্ধকার, এবার তো কিছু দেখাও যাচ্ছে না, লাইট চলে গেছে। দেখুন এখানে কি কি আছে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এটা কি, এ ক্যা হে, হোয়াট ইজ দিস? বাম্বু, ওকে। এবং এইটা দেখুন, এটা হচ্ছে শুকনো মাছ, মাছলি। হাউ মাছ ইজ দিস? 50। এই দেখুন 50 টাকা লেখা রয়েছে। এই দেখুন এইটা ওই যে চিলি ফ্লেক্স, এও 50 টাকা। এইগুলো কিন্তু মায়ানমার থেকে আসে, এই দেখুন এগুলো মায়ানমার থেকে আসে। এই যে হচ্ছে স্কোয়াশ, ধনে পাতা। এইটা কি? এইটা তো চিনতে পারছি না। এইটা দেখুন, এইটা একদম আলাদা। এটা কি? হোয়াট ইজ দিস? লংটা, হ্যাঁ, মাকিং ফ্রাই কি একটা বলছে উনি, বুঝতে পারছি না। অনেক রকমের শাক এনরা খায়। দেখুন, এই দেখুন এই শাক আলাদা। এই দেখুন এইগুলো, এই যে অ্যাভোকাডো, এইগুলো দেখুন অ্যাভোকাডোর মতন দেখতে। অ্যাভোকাডো क्या ये बत्तर সবজি। আচ্ছা, এটা অ্যাভোকাডোর মতন দেখতে, কিন্তু অ্যাভোকাডো না। এটা শুনেছি বার্মা থেকে আসে। ওই যে স্কোয়াশের একটা পাহাড়ি রূপান্তর হয়তো, বা অন্য একদম, বলছে বাত্তার। দেখুন এটা আমাদের দিকে দেখা যায় না এগুলো। এটা কিসের ফুলে দেখুন, চিনতে পারেন কিনা। দেখুন বেগুন, এই যে বেগুন, এইদিকে হচ্ছে কুমড়ো। এই দেখুন কত রকমের শাক, এনরা এত রকমের শাক খায়। এই দেখুন কত রকমের শাক। ওই ছোটো ছোটো কুমড়ো দেখুন, ওই কুমড়োগুলো কীরকম। আর এই যে বেগুন, কি ধরনের বেগুন দেখুন। আজকে আমাদের ডিনারে আরও অন্যান্য জিনিস খাওয়া হচ্ছে। চিকেন রয়েছে, ডাল রয়েছে, ভাত, ওই যে স্টিকি রাইস। আর এইদিকে দেখুন, এইটা জানি না কি, ঝাল মনে হচ্ছিল, কিন্তু ঝাল না, খেয়ে দেখলাম একদম অন্যরকম। এইটা আবার কি একটা পাতা, ওরাই বিভিন্ন রকম শাক খায়, সে পাতা শুধু সিদ্ধ। এই যে, আর এদিকে হচ্ছে চানা বা মটর। এটা কালকে খেয়েছিলাম। এটা হচ্ছে অনেক রকম ওই যে সবজি একসাথে মিক্স। আর এটা আর একটা শাক হচ্ছে সেদ্ধ। আর এই যে চিলি ফ্লেক্স দিয়ে একটা সস মতন। তো আজকে খেয়ে দেখি কেমন লাগে, আলাদা আলাদা জিনিস। আচ্ছা, এই যে 3 রকম রয়েছে, এই 3 রকম কিন্তু স্যালাড। এইটা ঠিক স্যালাড না, এই দুটো তো কাঁচা, এটা কিন্তু রান্না করা। তো আজকের রাতের খাওয়া দাওয়া কিন্তু দারুণ হলো, বেশ সুন্দর খেলাম। এবার একটা জলের বোতল কিনতে যাব। আর এইভাবে কেন ভিডিও করছি, কারণ উপর থেকে লাইট আসছে, এই যে সেই জন্যে পরিষ্কার আসবে বলে এইভাবে করছি। তো আজকে গুড নাইট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন।